কি কলা জানেন? এটা কিন্তু সাগর কলা বা দুধ সাগর কলা। খুবই কিন্তু ভালো, শরীরের জন্য খুব ভালো। মানে মিলেমিশে মিলেমিশে মানে এটা কি ভালো হবে? আচ্ছা, কৃষক ভাইদের জন্য আমরা আজকের ভিডিও নিয়ে আসছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু বসন্ত ফুল ফুটুক বা না ফুটুক, কারণ আজকে আমার কাছে রয়েছে রুটি, কলা এবং পানি। আজকে কিন্তু কৃষক ভাইদের জন্য একটি নতুন ভিডিও আপনাদের মাঝে হাজির হয়েছি। যাদের মন খারাপ রয়েছে তারা আমাদের সঙ্গে আমাদের ভিডিওতে থাকুন। চলুন দেখুন আমরা কৃষক ভাইদের নিয়ে কি করি, দেখতে থাকুন, তাহলে অবশ্যই মনটি ভালো হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে আসছি শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য, এবং বিনোদন দেওয়ার পাশাপাশি কিন্তু আমরা মানুষকে সচেতনমূলক ভিডিও করি। তো কি কি নিয়ে আসছি আজকে সেগুলো আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, দেখুন আজকে কি কি মাল নিয়ে আসছি আমাদের কৃষক ভাইদের জন্য। এখানে রয়েছে কিন্তু আজকে কিন্তু মাত্র 3 জন কৃষক ভাইদের জন্য আমরা আজকের ভিডিও নিয়ে আসছি। এখানে রয়েছে আমাদের 1 লিটারই ঠান্ডা পানি, যেটা ফ্রিজ থেকে আমরা নিয়ে আসছি, এবং এখানে রয়েছে 1 কিলো কলা, মানে 1 কেজি কলা, একদম কিন্তু দুধ ছাগল। দেখুন কত সুন্দর দেখতে, হলুদ, মানে কি বলে, কলার যে অরিজিনাল কালার সেটি কিন্তু একদম চকচকে আর একদম নির্ভেজাল যে কলা। এবং আমাদের সঙ্গে রয়েছে কিন্তু রুটি, যে রুটি কৃষক ভাইরা সকাল থেকে কিন্তু কাজ করতেছে, এখন কিন্তু তাদের ক্ষুধা লাগছে, তো তাদের জন্য কিন্তু আজকে রুটি নিয়ে আসছি। এবং এটা দেওয়ার কিন্তু একটা সিস্টেম আছে, এখানে কিন্তু একটা টিকিট সিস্টেম আছে। চাইলে কিন্তু সবাই পাবে না, তবে আমাদের ভিডিও দেখতে থাকুন, অনেক ভালো লাগবে এবং মজা লাগবে। এবং আমাদের ভিডিও থেকে কিন্তু কিছু শিক্ষণীয় রয়েছে আমাদের ভিডিওর মাঝে। সবাইকে ধন্যবাদ। আর বন্ধুরা, এখানে আমরা 3 জন কৃষক ভাইকে পেয়েছি, তারা এখানে কাজ করতেছে, চলুন আমরা সেখানে যাবো। দেখুন বন্ধুরা, আমরা কিন্তু মাঠে চলে আসছি। এপাশে বেগুন ক্ষেত এবং এপাশে রয়েছে পাট ক্ষেত। তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওখানে 3 জন কৃষক ভাইরা কাজ করছে। এখন আমরা তাদের সঙ্গে গিয়ে কথা বলবো। চলে আসুন আমাদের সঙ্গে। বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি, 3 জন কৃষক ভাইরা এখানে কাজ করছে। দেখুন এখন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ভালো আছেন আপনারা? আল্লাহ পাক বাঁচাই এই রেখে আপনারা নিয়েছে। কি কাজ করছেন এখানে? কৃষক কাজ করতেছি। আপনাদের জন্য আমরা একটা টিকিটের ব্যবস্থা করেছি, বুঝছেন। এখন আপনারা যদি খেলতে চান তাহলে আপনাদের নিয়ে এই টিকিটের খেলাটা এখন খেলবো। আপনারা কি খেলতে চান? হ্যাঁ, আমরা খেলতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের কাছ থেকে 5টা মিনিট সময় চেয়ে নিচ্ছে। আপনারা 5 মিনিট কাজটা বন্ধ করে আমাদের সঙ্গে একটু যোগ দিন। আপনারা 3 জন একটু দাঁড়িয়ে যান। বন্ধুরা, আমরা কিন্তু 3 জন কৃষক ভাইদেরকে দাঁড়িয়ে রাখছি, এখন আমরা তাদের সঙ্গে একটি গেম খেলবো। আপনারা গেম খেলতে প্রস্তুত? প্রস্তুত। আচ্ছা, এখানে একটু ঝাঁকি দেন, আপনি ঝাঁকি দেন ভালো করে। হ্যাঁ, ভালো করে ঝাঁকি দিয়ে মুখটা খুলুন। খুলে আপনারা 3 জন 3টা কাগজ নিন ওখান থেকে। এখন কেউ দেখবেন না, হ্যাঁ। আপনি একটা নিন এবং ওনাকে একটা দিন। এবং হ্যাঁ, এবার ওই কৌটাটা আমার কাছে থাক। প্রথম কে এনেছেন? আপনি। আচ্ছা, আপনি খোলেন। দেখুন প্রথম যে টিকিটটা নিয়েছে সেটা কি লেখা আপনারা দেখুন। এখানে রয়েছে 9 পিস কলা। আপনি কি পেয়েছেন তাহলে? 9 পিস কলা হয়েছে। আচ্ছা, এখানে এই 3টা, এবং এখানে 3টা, এবং এখানে 3টা। আপনি 9 পিস কলা পেয়ে কি খুশি? খুশি। এটা কি কলা জানেন? এটা কিন্তু সাগর কলা। সাগর কলা বা দুধ সাগর কলা। দুধ সাগর খুবই কলা। কিন্তু ভালো, শরীরের জন্য খুব ভালো। আচ্ছা, পরের টিকিটটা কে এনেছেন? এই তো আমি। আচ্ছা, আপনি খোলেন। আচ্ছা, এটা একটু দেখান। ইনি পেয়েছেন কি? আপনি কি পড়তে পারেন? আচ্ছা, ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি। ইনি পেয়েছেন 9 পিস রুটি। উনি কিন্তু পেয়েছেন 9 পিস রুটি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো ওনাকে 9 পিস রুটি আমি বুঝে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখলেন এখানে কিন্তু 9 পিস রুটি পেয়েছে আমার এই কৃষক ভাই, তো ওনাকে আমি এই 10 পিস ধরে দিয়ে দিচ্ছি। নেন, আপনি কি 9 পিস রুটি পেয়েছেন? হ্যাঁ, এটা পেয়েছি, এই পেয়ে আমি খুব খুশি। আচ্ছা, ঠিক আছে। আর পরেরটা কি? পরেরটা ইনি পেয়েছেন 3 লিটার পানি। আপনি কি পেয়েছেন? 3 লিটার পানি। এই যে আপনার 1 লিটার, 1, 2 এবং এই 3 লিটার পানি। এখন আমাদের যে মেন যে খেলাটা, মেন যে বিষয়টা, সেটা হচ্ছে এখানে কিন্তু এই খাবার দেওয়াটা কিন্তু মেন বিষয় না। মেন বিষয় হচ্ছে আপনি পেয়েছেন 3 লিটার পানি, আর আপনি পেয়েছেন 9টা কলা, আর আপনি পেয়েছেন 9 পিস বা 10টি রুটি। এখন আমাদের মেন যে বিষয়টা, আপনি যদি এখন এই 3 লিটার পানি খান, আপনার কিন্তু আপনি খেতে পারবেন, কিন্তু আপনার কিন্তু পরিপূর্ণ খিদা বা পেট ভরবে না। এটা কি সঠিক? সঠিক। আচ্ছা, আর আপনি যদি এই যে 9টা কলা যদি শুধু আপনি খান, আপনি কিন্তু খেতে পারবেন, তবে আপনার কিন্তু পরবর্তীতে কষ্ট হতে পারে, মানে পেট ব্যথা, অথবা, মানে আমি বুঝাতে চাচ্ছি যে একজনের কিন্তু 9টা কলা খাইলে খেতে পারবে, কিন্তু পুরোটা খাওয়া কিন্তু ঠিক না। আচ্ছা, আর আপনার কাছে আসি। সমস্যা দেখা দেয় এটা। আপনার কাছে এখন আছে কি 10টা রুটি।
এখন আপনি যে 10টা রুটি কিন্তু খাইলে খেতে পারবেন, কিন্তু একটু পরে আপনার ওই সঙ্গে কি প্রয়োজন হবে? আপনার পানি প্রয়োজন হবে, বা এই রুটির সঙ্গে যদি কলা 2টা প্রয়োজন 3টা হবে। কলা হয় তাহলে কি ভালো হয় না? ভালো হবে। এখন তিনজনে বাগায় খাও। এখন আমরা কি করতে পারি আপনারাই বলেন। বাগাই না ভাগ করে খান, মানে মিলেমিশে হ্যাঁ। মিলেমিশে 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 মানে এটা কি ভালো হবে? আচ্ছা, তাহলে আপনার কাছে 3টা পানি আছে, 3টা পানি কিন্তু আপনার প্রয়োজন নাই এই না, মুহূর্তে, না, না। একটা হলে যথেষ্ট। যথেষ্ট। তাহলে আপনি ওনাদেরকে 2টা পানি বুঝে দিন। আচ্ছা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, উনি আগে দিয়ে নিন। আচ্ছা, আমরা নিচে রাখি, ঠিক আছে, কারণ আর যেহেতু বন্ধ আছে। আচ্ছা, আপনার পানি আপনার কাছে, আর আপনি এই 2টা পানি ওনাদের 2জনকে দিয়ে দিলেন। হ্যাঁ এটা আপনার তরফ থেকে মনে হলো ভালো। এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি এই কলা 3টা করে দিয়ে দেবো। মানে আপনি ওর যেমন আপনার পানি দিলে, পানির বিনিময়ে আপনি ওনাকে কলাটা দিতে চাচ্ছেন। আচ্ছা, আপনার কলাটা আপনি নেন, এবং এখানে 3টা কলা আপনি ওনাকে দিতে চাচ্ছেন। জি। আচ্ছা, এবার আপনি কি করতে চাচ্ছেন? আমি এই রুটি ভাগাভাগি করে দেবো, এখন 3 মানে জনে আপনার যে রুটি গুলো রয়েছে এগুলো আপনি ওদেরকে ভাগ করে দিয়ে, ভাগ করে দিয়ে এখন খাই, আমরা 5 মিনিট রেস্ট নিয়ে আবার কাজ আচ্ছা। শুরু করবো। আচ্ছা, ধরেন এখানে যেহেতু 10টা, তার মানে 3টা করে দিলেও একটা থেকে যাবে। হ্যাঁ। তাহলে 3টা করে দিচ্ছি একবার। এই যে আপনার 3টা, আচ্ছা, আর এই যে আপনার হচ্ছে 2টা আর একটা, 3টা। আচ্ছা, এখানে আপনার হচ্ছে 3টা। আচ্ছা, একটা থাক, নিচে থাকতে লাগবে, যেহেতু ভাগে ভাগে সমান, ঠিক। হ্যাঁ এখন আমার মেন এই আজকের এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যে সমাজে বাস করি, আমাদের ভিতরে কিন্তু অনেক উচ্চ বা অনেক শক্তি, যাদের টাকা পয়সা রয়েছে, যাদেরকে আমরা কি বলি, বড় লোক বা টাকাওয়ালা লোক। এখন আপনি কিন্তু পানির মালিক ছিলেন, হ্যাঁ অনেক পানির মালিক, আর আপনি কিন্তু অনেক কলার মালিক ছিলেন, আর আপনি ছিলেন অনেক রুটির মালিক। তো এরকম আমাদের সমাজে কিন্তু অনেক লোক রয়েছে যাদেরকে অনেক প্রচুর টাকা আছে, আবার অনেকে কিন্তু অসুস্থ আছে, টাকা আছে কিন্তু অসুস্থ আছে। আবার অনেকে আছে টাকা পয়সা কিচ্ছু নেই, কিন্তু সে অনেক সুখী আছে, মানে তার শরীরে রোগ বালাই নেই। আমরা এখানে মেন বিষয়টা হচ্ছে, আমাদের যা কিছু আছে সেগুলো আমরা যদি একে অন্যকে দিয়ে ভাগ করে ভাগাভাগি করে চলি, তাহলে আমাদের সমাজটা কিন্তু এই রুটি কলা পানির মতো কিন্তু ভালোভাবে চলবে। যেমন আপনার রুটি হলো, পানি হলো, কলা হলো, আপনি কিন্তু এখন খেয়ে মোটামুটি সুস্থভাবে থাকতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ। আপনি কিন্তু তাই, কাজ করতে পারবো। আপনি কিন্তু তাই, তাই না? কারণ পানির তো প্রয়োজন আছে। আপনার যদি অনেক রুটি থাকলে কিন্তু কাজ হবে না, কাজ হবে না। রুটি খাওয়ার পরে পানির প্রয়োজন। আর আপনার অনেক কলা আছে, কিন্তু রুটিও লাগবে, আবার পানিরও পানিও প্রয়োজন। লাগবে। ওনার কিন্তু অনেক পানি ছিল, কিন্তু শুধু পানি খেয়ে উনি থাকতে পারবে না। না। তো আমি বুঝাতে চাচ্ছি, সমাজে যারা আমরা এরকম অনেক উচ্চ মধ্যবিত্ত লোক রয়েছে, একে অন্যকে যদি এইভাবে সাময়িকভাবে একে অন্যকে যদি সহযোগিতা সাহায্য করে, যারা গরিব রয়েছে তাদেরকে বড় লোকরা যারা হেল্প করলো, এবং গরিবরা বড় লোকদের হেল্প করলো, নাকি তাদের কাজে সহযোগিতা করলো, তো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগছে। আসলে কি ভালো? এইভাবে যদি সমাজটা চলে তাহলে কি সমাজটা ভালোভাবে চলবে? ভালো 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 চলবে। আর আমাদের এই যে কাজটা, এটা কি আপনাদের কাছে কি ভালো লাগছে? ভালো লাগছে। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আমরা 5 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম, আমাদের 5 মিনিট হয়ে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এখন আপনারা আপনাদের জিনিস খেয়ে নেন। হ্যাঁ, ঠিক। ধন্যবাদ সবাই।